বাইজিদ বুস্তাম্বি আল্লাহ আমার সূক্ষ্ম বিচারক মোহাম্মদ বিন হারুন বলছে, আল্লাহ আমার সূক্ষ্ম বিচারক, মারে না কভু হকদারের হক, যখনই যা চাই তাই পেয়ে যায়, বাধা শুধু হজের বেলায়। আল্লাহর কাছে যা চাই রে আমি তাই পেতে থাকি, কিন্তু হজকে কবুল করো বললে আল্লাহ বলে না, মোহাম্মদ বিন হারুন তোমার হজ আমি আল্লাহ কবুল করব না। কেন? এক এক বছর আসে এক এক ওলি, এই বছরে ভাইরে তুই এলি, নিয়ে যা আমার নাম ঠিকানা, কি কারণে কিসের জন্যে আমার হজ কবুল করে না। 28 বার হজে গেছে, একবারও তার হজ কবুল হয় না। কেন হয় না? ভালো করে মন দিয়ে শুনবেন। বাইজিদ বলে তা কি করে হয়, যাহার সাথে খুদার কথা হয়, তার প্রতি খুদা কত না সহায়, জান্নাতের খানা দুনিয়াতে খায়। হারুন বলে বাইজিদ শোনো না, করেছি আমি এমন এক গুনাহ, যে গুনার নাই কভু মার্জনা। আল্লাহ আব্বাজি মোর কবর চাদর, আম্মাজি পাক মদিনা, আব্বাজি মোর কবর চাদর, আম্মাজি পাক মদিনা। মোহাম্মদ বিন হারুনের হজটা কেন আল্লাহ কবুল করে না ওটাই শুনে যান। মোহাম্মদ বিন হারুন করছে বয়ান, বাড়িতে আমি ছিলাম বিদ্যমান। একদিন আমি বাড়িতে উপস্থিত ছিলাম, তারপর শাশুড়ি বউয়ে ঝগড়া করে, তখন মাকে দিলাম ধাক্কা মেরে। আমি উপস্থিত ছিলাম, শাশুড়ি বউ ঝগড়া করতে করতে যখন দুজনের কাছাকাছি আসছে, আমি চিন্তা করলাম যদি আমার মা আমার স্ত্রীকে একটা গালে চড় মেরে দেয়, আমার স্ত্রী হয়তো আর এখানে থাকবে না, বাপের বাড়ি চলে যাবে, সংসার অচল হয়ে যাবে, মায়ের সেবা কে করবে? আর বউ যদি মাকে মেরে দেয়, সারা এলাকায় বদনাম ছড়িয়ে যাবে, আমি চোখের সামনে আমার স্ত্রীকে জাহান্নামী হতে দেখতে হবে। না না না, তাই ভেবে আমি আমার স্ত্রীর কাছ থেকে আমার মাকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। ধাক্কা খেয়ে দুহাত তুলে, মাঝে এমন বলবে আমি বুঝতে পারিনি, ধাক্কা খেয়ে দুহাত তুলে জননী আমার এই বলে ফেলে, কি ও হারুন রে, জাহান্নামে হোক তোর ঠিকানা, আব্বাজি মোর কবর চাদর, আম্মাজি পাক মদিনা, আব্বাজি মোর কবর চাদর, আম্মাজি পাক মদিনা। জননী আমার থাকলে বেঁচে চাইতাম ক্ষমা তাহার কাছে, আল্লাহ আমার আছেন গাওয়া, করেছেন কবুল মার বদুয়া, পারব না দিতে এ ভুলের মাসুল, তাই আমার হজ হবে না কবুল। কেন? যদি মায়ের দোয়া আল্লাহ কবুল, মায়ের বদদুয়া আল্লাহ কবুল করে নেয়, তাহলে মা বলেছে জাহান্নামে তোর ঠিকানা হবে। আর আল্লাহ যদি হজ কবুল করে নেয়, তো কোনো হাজি তো জাহান্নামে যাবে না। সেই জন্য দুয়ের মাঝখানে লটকে আছে, একদিকে আমার হজ
জান্নাত, একদিকে মায়ের বদদুয়াই জাহান্নাম। তাই আমার হজ কবুল হবে না। আল্লাহ বলে দিয়েছে, মুহাম্মদ বিন হারুন রে, তুই যা ইবাদত উপাসনা করছিস আমি আল্লাহ খুশি, তুই যা চাইবি তাই দেব, শুধুমাত্র জান্নাতটা চাইবি না, হজ কবুল হওয়াটা চাইবি না, ওইটা আমি আল্লাহ করব না। এ হলো আসল কথা। বলেছেন আমায় স্বয়ং রব্বানা, আব্বাজি মোর কাবার চাদর, আম্মাজি পাক মদিনা। সামাইন হযরত, এবার বুঝুন, শেষের দিকে আসছে ঘটনা। করেছি যে বন্দেগি আল্লাহর, বিনিময়ে পাই জান্নাতের আহার। দুনিয়াতেই আল্লাহ আমাকে জান্নাতের খানা খাইয়ে দিচ্ছে, হাসরেতে ওর মায়ের সামনে, হাসরে আমি দোজখের আঙ্গার, মার বদদুয়ায় এ হাল আমার। বাইজিদ বোস্তামি কয় অন্তর জামে, সেজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে মুহাম্মদ হারুনের হয়ে বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে পানা চাইছে, সুপারিশ চাইছে। কি বলছে? বাইজিদ বোস্তামি কয় অন্তর জামে, তুমি তো মহান করুণাকামী, তাই হারুনের প্রতি করো করুণা। আব্বাজি মোর কাবার চাদর, আম্মাজি পাক মদিনা। আব্বাজি মোর কাবার চাদর, আম্মাজি পাক। যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মাথা ঠুকছে, আল্লাহ আমার মুহাম্মদ ইবনে হারুন বন্ধুকে তুমি মাফ করে দাও মাবুদ, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তখন বাইজিদ বোস্তামিকে বলছে কি? বলেন আল্লাহ, ওরে বোস্তামি এতই যখন চাইছো তুমি, হাসরেতে ওর মায়ের সামনে দেবই ওরে জাহান্নামে। ওর মা চেয়েছে তোর ঠিকানা জাহান্নামে হোক, তাই আমি আল্লাহ দোয়া কবুল করেছি, বদদুয়া আমি ওকে জাহান্নামেই দেব। কিন্তু ছেলের শাস্তি দেখিতে পাওয়াই, মা যদি ওরে মাফ করে দেয়, ছেলের শাস্তি, মায়ের সামনে ওকে জাহান্নামে ফেলবো, তো ছেলের শাস্তি দেখিতে পাওয়ায় মা যদি ওরে মাফ করে দেয়, তবেই পাবে শান্তির বিছানা। আব্বাজি মোর কাবার চাদর, আম্মাজি পাক মদিনা। শেষ ছন্দ শুনবেন, কবির নাম শুনবেন। গরিব আছো হবে ধনী, আজ মূর্খ আছো কাল হবে জ্ঞানী। আপনাদের জন্য বলছি বন্ধুরা, আজ গরিব আছো কাল হবে ধনী, আজ মূর্খ আছো কাল হবে জ্ঞানী। এমন কিছু করো না ভাই যে করার পরে পস্তাতে হয়। বাপ মা যাদের হায়াতে আছে দিও না আঘাত, সূক্ষ্ম কাঁচে মা বাপের অন্তর হলো কাঁচের মতো, ভেঙে গেলে আর জুড়তে পারবে না ভাই। দিও না আঘাত সূক্ষ্ম কাঁচে, তবে পাবে। আবার বলছি বন্ধুরা, মনে রেখো, মা মা আব্বা বাপ মা যাদের হায়াতে আছে দিও না আঘাত, এ সূক্ষ্ম কাঁচে এমএ হাবিব সবে করছি মানা। আব্বাজি মোর কাবার চাদর, আম্মাজি পাক মদিনা। আব্বাজি মোর কাবার চাদর, আম্মাজি
জি পাক মদিনা। এদের ফেলে হজ গেলেও হজ তো